বন্ধুরা, রান্নাটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি আর আমি কিন্তু খেয়ে নিয়েছি। দারুণ হয়েছে খেতে। একবার হইলেও রান্না করে দেখতে পারেন। আর সবাই একটু ভিডিওটা লাইক দিয়ে দেখে নেবেন আর ফুল ওয়াশ করে দিবেন বন্ধুরা। তার কারণ কি, আমি ছোট ছোট ভিডিও দেই, ফুল ওয়াশ করলে আমি একটু আগাতে পারবো। আর যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ, তাহলে একটু শেয়ার করে পাশে থেকে যেতে পারেন। আর যদি ভালো লাগে, যারা ইউটিউব থেকে দেখবে তারা একটু সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা একটু ফলো দিয়ে দেবে। আর এভাবে আমার পাশে থাকবে, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে। আর সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেক অনেক ভালোবাসা দেয়, ভিডিও বানানোর উৎসাহ জাগায়, তাদের জন্য রয়েছে মন থেকে অফুরন্ত ভালোবাসা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম। সবাই কেমন আছেন? নতুন একটা রেসিপি নিয়ে এখানে নিয়েছি রূপচাঁদা মাছের মাথা, আর নিয়েছি লেজা, আর নিয়েছি 2 পিস মাছ বাবুর জন্য। আর এইটা দিয়ে আমি আজকে রান্না করব কচুরমুখী। কচুরমুখী বা গাঠি, যে যেটা বলুক, আমরা কচুরমুখীও বলি এবং কচুর গাঠিও বলি। কচুর গাঠিটা খুব সুন্দর করে ছুলে নিয়েছি। এখানে 1 কেজি গাঠি আছে। বড় সাইজের 2টা মাছ আনছিল, সেই 2টা মাছের মাথা আছে। এখন আমি হলুদ লবণ মেখে ভেজে নেব। মাছটা হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর হলুদ আর লবণ কিন্তু অফ ক্যামেরায় দিয়েছি। এখানে মাথা দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে ভেজে নেব। মাছটা একটু নেড়ে ছেড়ে উল্টে দিচ্ছি। মাছটা খুব সুন্দর করে একদম ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। মাছটা তুলে নিয়েছি। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরা, দারচিনি, এলাচ। এখানে অফ ক্যামেরায় কিন্তু আমি কসুর মুখিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা ফ্রিজের, আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা। এখন আমি সব মশলা দিয়ে একসাথে ওই কসুর মুখির সাথে কষিয়ে নেব। এখন মাত্র নতুন নতুন কসুরমুখী বের হয়েছে, এটা একটু শক্ত থাকে। এইভাবে কষাইলে তাহলে কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তাই আমি সম্পূর্ণ মশলা দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম, ধনিয়ার গুঁড়ো দিলাম, এখানে কাঁচামরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝাল বুঝে বন্ধুরা মরিচটা ব্যবহার করবে। আমরা একটু ঝাল বেশি খাই, তাই একটু মরিচটা বেশি দেই। এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এখন দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সব মশলাটা একসাথে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব অনেক সময় বসে, কারণ এই কচুরমুখীটায় অনেকটা জাল লাগবে। কারণ যেহেতু একদম নতুন বের হয়েছে, এটা কিন্তু কষে নাই। দেখো বন্ধুরা, আমি কিন্তু তরকারিটা কষিয়ে নিয়েছি। এই যে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর কিছুক্ষণ কষিয়ে নেব। বললাম না অনেক জাল লাগে। এই দেখো 20 মিনিট পরে চলে আসছি, কিন্তু তারপরেও কিন্তু এখনও 50% সিদ্ধ হয় নাই। এখন আমি জালটা কমিয়ে আরও 10 মিনিট এভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে আর জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু গরম জল দিয়ে দেবো। আর মশলাটা কিন্তু আমার একসাথে তরকারির সাথে কষানো হয়ে গেছে। আর এভাবে কিন্তু রান্না করলে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। তাই এখানে কিন্তু আমার গ্যাস খরচও কম হচ্ছে এবং আমার সময়ও কম লাগতেছে, কারণ মশলা কষাতে 5-7 মিনিট লাগে। সেক্ষেত্রে আমার গ্যাসের পরিমাণটা অনেকটা যায়। আবার পরে তরকারি দিয়ে কষাতে আরও গ্যাসের পরিমাণ যায়। এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি। যেহেতু বন্ধুরা আমি এলপি গ্যাসে রান্না করি, সেক্ষেত্রে কিন্তু একটা টিপস, কম খরচে কিন্তু গ্যাসটা একটু কম খরচে রান্না করে নেওয়া যায় যদি একসাথে মশলা এবং তরকারিটা কষানো যায়। তাহলে কিন্তু সময়ও কম লাগে আর আমাদের গ্যাসের পরিমাণটাও কম খরচ হয়। যেহেতু কচুর গাঠি যে যেরকম ঝোল খাবেন সেরকম জল দিবেন। যেহেতু আমাদের বাসায় একটু ঝোলের পরিমাণটা বেশি লাগে, সেক্ষেত্রে কিন্তু জলটা একটু বেশি দিয়েছি। আর গাঠি কিন্তু রান্না করার পরে একদম ঝোল গাঢ় হয়ে যায়। জলটা দেওয়ার সাথে সাথে ফুটে আসছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা জিরা তুলে নিয়েছিলাম, এটা এখন আমি গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু একদম হয়ে আসছে। এখন কিন্তু আমি যে জিরাটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই জিরাটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর নামানোর আগে ধনেপাতা দিয়ে একদম নামিয়ে নেব। আর গাটিটা কিন্তু একদম 100% সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা একদম হয়ে গেছে আর আমি একটু ঝোল রান্না করব। ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে,
শরীরের দিকে খেয়াল নেবে। ওয়েদার চেঞ্জ, ঘরে ঘরে জ্বর ঠান্ডা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।